প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আবারও দুই ধরনের ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। একটি হচ্ছে রসুন ভর্তা, অপরটি হচ্ছে ধনিয়া পাতা ভর্তা রেসিপি। প্রথমে আমি 5টি আস্তা রসুন নিয়েছি। তারপরে সবগুলো রসুন আমি ছিলে নিয়েছি ঠিক এভাবে। রসুনগুলো আমি পর্যাপ্ত পরিমাপের পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাপের তেল দিয়েছি, দিয়ে কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম, কিছু মরিচ দিয়ে দিলাম। তারপরে সবগুলো রসুন আমি দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে প্রথমে রসুনগুলো ভেজে নিতে পারেন, তারপরে পেঁয়াজগুলো ভেজে নিতে পারেন, তারপরে মরিচগুলো ভেজে নিতে পারেন। তো আমি সবগুলো উপকরণ একসঙ্গেই ভেজে নিয়েছি। আমার কাছে এভাবে সহজ মনে হয়েছে, তাই আমি এভাবে ভেজে নিয়েছি। আমার ভাজি করা হয়ে গিয়েছে। তারপরে ঠান্ডা করে নিয়ে একটি ব্লেন্ডারের ভিতরে সবগুলো উপকরণ দিয়ে দিলাম, দিয়ে পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়ে এসেছি। আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। আমার রসুন ভর্তা রেডি। এখন আমি আপনাদেরকে অপর একটি ভর্তা রেসিপি তৈরি করে দেখিয়ে দেব। প্রথমে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। ধনিয়া পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একই কড়াইয়ে এখন আমি কিছু পেঁয়াজ কুচি, রসুন, আস্তা মরিচ দিয়ে দিলাম, দিয়ে সবগুলো উপকরণ আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজি করে নিয়ে নেব। প্রতিদিনই কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, একটু ভর্তার রেসিপি হলে এক থালা ভাত কিন্তু চেটেপুটে খেয়ে ফেলা যায়। তারপরে আস্তে আস্তে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিলাম। যেহেতু এগুলো ধনিয়া পাতা, তাই এগুলো বেশি একটা ভাজি করার প্রয়োজন নেই। আমার ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটের মধ্যে ঠান্ডা করে নিয়ে তারপরে ব্লেন্ডারের ভিতর দিয়ে পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডার করে নিয়ে এসেছি। প্লেটের পাশেই আমি ধনিয়া পাতা ভর্তাটা রেখে দিলাম। এক পাশে রসুন ভর্তা রেসিপি, অপর পাশে ধনিয়া পাতা ভর্তা রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের যদি আমার এই ভর্তার রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।